যদি বাদীর এই আবেদন গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেন এই বিচারকের বিরুদ্ধে, তাহলে যশোরের লিটিক্যাল পিপল ন্যায় বিচার পাবে, যশোরের আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আমরা ইতিমধ্যে শরীফুল আলম নামে এক ভদ্রলোক বাদীরে আমাদের যশোরের যুগ্ম জেলা দায়রা জজ প্রথম আদালত মোহাম্মদ রাশিদুর রহমান, উনি অসদাচরণ করেন আইনজীবীদের সাথে, ক্লায়েন্টদের সাথে, এবং কোনো জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই না করে, কোনো আইন কানুন তত্ত্ব না করে উনি ক্ষমতার অপব্যবহার করে একতরফা সাক্ষী নেন, মামলার জেরা জবানবন্দি কিছুই শোনেন না, যেটা খুশি মনে রেখে কখনো রায় খালাস, কখনো জেল, কখনো মানে একতরফা ডিগ্রি দিয়ে দেন, যেটা সম্পূর্ণ আইনের পরিপন্থী। সে কারণে এমনি একজন বাদী শরীফুল আলম আজকে ক্ষুব্ধ হয়ে বিজ্ঞ জেলা ও জজ দায়রা জজ আদালতে দুর্নীতি দমন প্রতিরোধ আইনের 5(2) ধারা মতে একটা মামলা দাখিল করেছেন। বিজ্ঞ বিচারক এটা বিবেচনাধীন রেখেছেন, উনি পরে সেকেন্ড হাফে বিকালে এটা আদেশ দেবেন। আমরা মনে করি, প্রত্যাশা করি বিজ্ঞ জেলা ও দায়রা জজ বাহাদুর মহোদয় যদি বাদীর এই আবেদন গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেন এই বিচারকের বিরুদ্ধে, তাহলে যশোরের লিটিক্যাল পিপল ন্যায় বিচার পাবে, যশোরের আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। যশোরের মানুষ আইনের যে শাসন, আইন বিচারের যে কাঠামো, সেটা প্রতিষ্ঠিত হবে। আমি যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসাবে আমি এই অভিব্যক্তি ব্যক্ত করছি।